নাম দিয়ে পুলিশ হত্যার ট্যাগ দিয়ে নাকি অভ্যুত্থানকারীদের বিচার করা হবে। একদিকে বলা হয়, পরবর্তীতে যখন আবার জনতার চাপের মুখে সেটিকে প্রত্যাখ্যানও করা হয়। আবার আমরা দেখতে পাই রাজনৈতিকভাবে যখন হলো গিয়ে এই জনগণের মোকাবেলা হচ্ছিল, জনগণ যখন এটি গণপ্রতিরোধ করছিল, তখন এটিকে আবার হাইকোর্টের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এই হাইকোর্ট খেলা বাংলাদেশে কিন্তু নতুন না, বাংলাদেশে অনেক পুরনো। আমরা কি দেখতে পেয়েছিলাম, রাজনৈতিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে আপনি যতবার হাইকোর্টে নিয়েছেন, যতবারই আসলে কোর্ট পাড়ায় নিয়ে যাওয়া হয়েছে, ততবার সেটা ফেল করেছে। তার সবথেকে বড় উদাহরণ ত্রয়োদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার বাতিল। এই সংশোধনীর মধ্য দিয়ে বাংলাদেশকে আবারও স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিবাদের যাত্রায় নিয়ে গিয়েছিল। এবং এই ক্র্যাকডাউনের সবথেকে বড় ভাগিদার কে হয়েছে? ওই যে ফ্যাসিবাদ নেমে এসেছিল, তাদের সবথেকে বড় ভিকটিম কে ছিল? বিএনপি ছিল। আজকে বিএনপি সেই সরকারে আসার পর তারা আবারও রাজনৈতিক বিষয়গুলো কোথায় নিয়ে যাচ্ছে? কোর্টপাড়া নিয়ে যাচ্ছে। কেন বিএনপির যে কোর্টপাড়া এত পছন্দ, এই জিনিসটা আমরা জানি না। এই কোর্টপাড়ার ভিতরে বিএনপির 50 নেতাকর্মীদের উপর 50 লাখ মামলা ছিল। সবগুলো কি মামলা? রাজনৈতিক মামলা। প্রত্যেককে নির্যাতন করা হয়েছে। এখনও তাদের কোর্টপাড়া কেন ভাল লাগে? রাজনীতি দিয়ে যদি মোকাবেলা না করতে পারেন, কইরেন না। সব কিছু তো কোর্টপাড়া দিয়ে নেওয়া যায় না। রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই ডিল করতে হবে। এইটাই তো আন্তর্জাতিক ম্যানার, আন্তর্জাতিক পলিটিক্স। ইন্টারন্যাশনালি এইটাই স্বীকৃত। আপনারা যদি এই জিনিসটাকে কোর্টপাড়ায় নিয়ে যান, ইউ গাইস উইল সাফার। এই জিনিস তো আপনারা দেখতে পাইছেন আওয়ামী আমলে, আবার আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। এখন এই যে 1400 মানুষের প্রাণ, 30,000 আহত, এত রক্ত, এই যে এই জুলাইকে নিয়ে যে তামাশা করা হচ্ছে, তামাশাটা কিভাবে করলো আমি আপনাদেরকে একটু নাম ধরে একটু ব্যাখ্যা দিই। জুলাইয়ের যে জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চাই, রুল জারি করেছে হাইকোর্ট। এখানে পিটিশনগুলো কে করেছে আমি একটু নামগুলো বলি। পিটিশন করেছে আইনজীবী আহসানুল করিম, সৈয়দ মামুন মাহবুব, গাজী কামরুল ইসলাম সজল, গাজী তৌহিদুল ইসলাম, মাহফুজুর রহমান মিলন, জ্যোতির্ময় বড়ুয়া। আমি একটু তাদের পরিচয়গুলো সংক্ষেপে দিচ্ছি, পরে আমরা আলোচনায় যাচ্ছি। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বরিশালে 1 আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য ছিলেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বরগুনা 1 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মাহফুজুর রহমান মিলন বিএনপির প্যানেল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক এবং বিএনপির দলীয় আইনজীবী এবং রাজশাহী 1 তানোর গোদাগাড়ী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অর্থাৎ স্পষ্টভাবেই এই জিনিসটা দেয়া যাচ্ছে যে এই যে যারা রিট করেছেন, যারা আসলে এই যে আমাদের যে জুলাই জাতীয় সনদ এবং গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্টের কাছে, এটা নিয়ে রুল জারি করার আবেদন করেছেন, পিটিশন করেছেন, প্রত্যেকেই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবং এর মধ্য দিয়ে একটা জিনিস সুস্পষ্ট হয়, বিএনপি আসলে জুলাই সনদ এবং গণভোটের বিপরীত অবস্থান নিয়েছে। এখন বিএনপি যদি বলে যে তারা এটাতে নেয় নাই, বিপরীত অবস্থান নেয় নাই, তাহলে এই যে তাদের যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদেরকে শোকজ করেন, আপনারা তাদের থেকে বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের দিকে এই জিনিসটা সরায় নেন। তারা যদি এই জিনিসে স্ট্যান্ড থাকে তাহলে তাদেরকে বহিষ্কার করেন। আপনারা যদি এটা